বিভিন্ন সময় বিভিন্ন আঞ্চলিক দল এখানে মাথা চড়া দিয়েছে। টিউজিএফ বলুন, টিএনপি বলুন, আইএনপিটি বলুন, এনএসপিটি বলুন, এনসিপি বলুন, ত্রিপুরা হিলস পিপলস পার্টি বলুন। কাজে জনজাতিরা এই আবেগে গা ভাসিয়ে দিয়ে থাকেন। কংগ্রেস দল আপনাদের আবেগ নিয়ে খেলতে চায় না। কংগ্রেস দল জনজাতিদের জন্য 2018 নির্বাচনে ত্রিপ্রালেন সব এক স্লোগান। ক্ষমতায় বসেছে, ত্রিপ্রালেন শেষ। এখন আবার নতুন আরেকটা সংযোজন শব্দ, গ্রেটার ত্রিপ্রালেন। কি লাভবান হবে? রাজনৈতিক দিক দিয়ে কি লাভবান হবে? আসল সমস্যা সমাধানে কেউই নেই। শরিক দল ছিল, 5টা বছর সময় পেয়েছে, কি করতে পারল? যারা জনজাতিদের জন্য রাস্তা রোকো করলো, বড়মরা ব্রিজের সংলগ্ন জামা প্যান্ট খুলে উলঙ্গ হয়ে মানুষের সাথে, জনজাতিদের সাথে করছে, এরা যখন ক্ষমতায় পেল কি করলো? স্লোগান তো ছিল সুন্দর, ভাবাবেগও ছিল, ইমোশনও ছিল। এই আবেগে ভাসলে হবে না। All that glitters is not gold. শান্তি শৃঙ্খলা যদি বজায় না থাকে, উন্নয়ন কি করে সম্ভব? আজকে রাজ্যে শান্তি শৃঙ্খলা নেই, কতটা খতম হয়েছে। কিন্তু প্রত্যেকটি পাড়ায় পাড়ায় উগ্রবাদের থেকে ভয়ঙ্কর নেশার আকৃষ্ট হচ্ছে। আবার এই রাজ্যে ছাত্র যুব সমাজ লড়াইটা কোথায়? যুদ্ধ ঘোষণা কে করবে? তার লিপি ঠিক হয় ভোটের জন্য বলছে ককবরককে 8ম শিডিউলে অন্তর্ভুক্ত করতে হবে। তুমি তো স্ক্রিপ্টই ঠিক করো। সিপিএম চায় বাংলা স্ক্রিপ্ট, কংগ্রেস চায় রোমান স্ক্রিপ্ট, বিজেপি চায় দেবনাগরী স্ক্রিপ্ট। যারা ককবর স্পিকিং, যারা ককবর ভাষায় কথাবার্তা বলেন, তাদের ইমোশনটাকে এক্সপ্লয়েট করার জন্য এই সমস্ত দাবি উত্থাপন করবে। পিছিয়ে যাচ্ছে, এই করে করে পিছিয়ে যাচ্ছেন আপনারা জনগণের। আমি এক দলের এক নেতার সঙ্গে আমি কথা বলছিলাম, ওনার একদম সামনাসামনি বললাম, भैया आपसे और उम्मीद कुछ और उम्मीद ये आपका ध्यान होगा पीने के पानी पे, आपका ध्यान लोग लगाया इमोशन का नारा, आप भी तो वही नारा लगा रहे हो। আমি সামনে কথা বলেছি, চুপ। এটাই যদি পলিটিক্স হয়ে থাকে, কংগ্রেস ওই পলিটিক্সটা করতে একা লড়া মানে বিজেপিকে ইনডাইরেক্টলি হেল্প করা। কারণ যেই সমস্ত দল আঞ্চলিক হোক আর নেই কোনো দলই হোক, তারা যদি লড়াই এককভাবে সিদ্ধান্ত নেয়, আমরা সুনিশ্চিত করব, আপনারা করবেন, যাতে তাদের ডাব্বাটা আগামী নির্বাচনে খালি যে ইভিএম তাদের পক্ষে কোনো মানুষ যেন ভোট না দেয়, সেটা সুনিশ্চিত করবে। গতকাল ওনার যে একটা বক্তব্য দিয়েছেন, নাকি জানি না এই 48 কর্মশালার মধ্যেই মনতি মনে হয়। তো এখানে উনি ভাষণ রাখতে গিয়ে একটা মন্তব্য করেছিল এবং আমাদের তীব্রামথা এবং আমাদের মহারাজার উপর যে কটাক্ষ করেছেন বা যে বিষয়গুলি তুলে ধরেছেন, এর পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে উনাকে বা আমাদের সুদীপ বাবুকে আমি একটা জানান দিতে চাই। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে আবার ওনাকে আমি স্মরণ করে দিতে চাই। আমরা যদি এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসকে যদি লক্ষ্য করি, পরিষ্কার
বাজি রাজনৈতিকগত কারণে আপনি মাত্র 2 থেকে 3টা বছর থাকার পরেই আপনি এই মন্ত্রী পদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো। তো পরিষ্কার আমি আপনাকে কটাক্ষ করব না। আপনি নিশ্চয় জানেন, আপনি বলছেন আমাদের মহারাজার উপর যে উম্মিদ রেখেছেন জলের জন্য, পানীয় জলের ব্যবস্থার জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যর জন্য, কিন্তু আপনাকে যে আমরা বিগত 2018-তে ভোট দিয়েছি, আপনি তখন বললেন না কেন যে এডিসি অধ্যুষিত এলাকায় জলের সমস্যা, শিক্ষার কোনো পরিকাঠামোই নেই, একেবারে শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়েছে, আপনি বলছেন না কেন? আর আজকে আমরা জানি এ রাজ্যের মানুষ, এ রাজ্যের টিপ্রাসারা যথেষ্ট জানতে পেরেছে। আপনারা বলছেন বিভিন্ন মিটিং মিছিলে আমরা আগামীতে 2023-এ ক্ষমতায় আসি। যখন আপনাদেরকে প্রশ্ন করা হয় দাদা কিভাবে ক্ষমতায় আসবেন, আপনারা বলেন এই মথা তো মহারাজার দল টিপ্রা মথা তো আমাদের সাথে অ্যালায়েন্স হয়ে যাবে, তো আমরা একটা নতুন সরকার গঠন করার একটা স্বপ্ন দেখছি। এটাই তো আপনাদের আসল রূপ। এবং কিছু সময় দেখা যায় কোন এক সিপিআইএম এর বরিষ্ঠ নেতা সাংবাদিক সম্মেলন করে বলেন মহারাজের সাথে কথা হয়ে গেছে, অ্যালায়েন্স হয়ে যাবে এবং আমরা 8ম বামফ্রন্ট গতে যাচ্ছি। এবং এছাড়াও বর্তমান রাজ্য সরকার যে পরিচালনা করেছেন, যে পার্টি বিজেপি পার্টি, ভারতীয় অবসরপ্রাপ্ত মুখ্যমন্ত্রী উনি এক সময় বলেছিলেন যে ये टिपरा मोथा किसका साथ बात करेगा, उसका कोई रास्ता नहीं है बीजेपी के अलावा। विप्लव बाबू, हमें अपना क्यों बोलते चाहिए, आपको लगता होगा ये हमारा टिपरा मोथा बीजेपी का जागीर है, लेकिन अगर आपका सोच में ऐसा है तो ये गलत है। क्योंकि हमारा बुबाग्रा, हमारा महाराजा, हमारा टाइगर जब तक जिंदा है हम टिप्रासा कभी भी अपना सिर नहीं झुकाएंगे। ये बीजेपी हो, सीपीएम हो, कांग्रेस हो, किसी का सामने हम टिप्रासा कभी भी अपना सिर नहीं झुकाएंगे। हम लोग যারা এই রাজ্যে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির নেতা করেছেন, লিডার করেছেন, নেতাগিরি করেছেন এবং আপাময় জনসাধারণের বুথের মাধ্যমে আপনারা অনেক নেতা লিডাররা মন্ত্রিত্ব করে গেছেন, কিন্তু আপনাদের একটা কালচার হয়ে গেছে এ রাজ্যে, আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে টিপ্রাসারা নিজের অধিকারের জন্য, নিজের মৌলিক অধিকারের জন্য যখন আমরা আওয়াজ গড়ে তুলি, আমরা যদি নিজের অধিকার আদায়ের জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা যদি আন্দোলন গড়ে তুলি, তখন আপনারা মনে করেন এই আঞ্চলিক পার্টি কোনো না কোনো সময় অ্যালায়েন্স হয়ে যাবে। কিন্তু সেটার রেকর্ড আছে এই ত্রিপুরা রাজ্যে। যখন কংগ্রেস সরকার গঠন করেছিল তখন কোনো না কোনো একটা আঞ্চলিক পার্টি আপনাদের সাথে ছিল। এরপরে দীর্ঘ 25 বছর বাম শাসনকালেও আঞ্চলিক পার্টি ছিল যিনি জিএমপি, উনি এক সময় জনশিক্ষা। এরপরে 2018 বিধানসভাতে আপনিই নেতৃত্ব দিয়েছিলেন এবং আওয়াজটা তুলেছিলেন চলো পাল্টাইয়ের আওয়াজ। তখন আমাদের রাজ্যের একটা পার্টি, আঞ্চলিক পার্টি যে আইপিএফটি পার্টি, তাদের কাঁধে বসে আপনি যে নাচ গান করেছিলেন সুদীপ বাবু, কিন্তু মানুষ, জনসাধারণ, এই এলাকার এই ত্রিপুরাবাসীরা আপনাকে একটা সুযোগ দিয়েছিল এবং আপনার উপর যে আস্থা রেখেছিল যে আপনাকে এমন নাকি একটা মন্ত্রিত্বের একটা চেয়ার তৈরি করে দিয়েছে এই এলাকার বা এই ত্রিপুরাবাসীরা। সেখানে পরিষ্কার হয়েছিলেন
কংগ্রেসের পক্ষ থেকে মনে হয় 1963 শচীন লাল সিংহ, উনার পরে আবার হয়েছেন সেনগুপ্ত, এরপরে রাধিকা রঞ্জন। 1900 আমরা এটাও দেখেছি 1992 থেকে উনার পিতা একজন এই রাজ্যের বরিষ্ঠ নেতা ছিলেন কংগ্রেসের, এবং তৎকালীন আমাদের এই রাজ্যের এমপি আমাদের রাজমাতা বর্তমানে জীবিত রয়েছেন, অবসরপ্রাপ্ত এমপি। উনার আমাদের রাজমাতার আরাধনায় উনার পিতাকে একবার 1992-এ এই সুযোগটা দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যায় 1992 যখন মুখ্যমন্ত্রী ভারপ্রাপ্ত দেওয়া হয় ওনার পিতাকে, উনি একটা বিফল, সেই 1992 কংগ্রেসের সরকার 1993 গিয়েই বিলীন হয়ে যায়। এরপরে এই রাজ্যে মনে হয় কখনো এককভাবে কংগ্রেস সরকার গঠন করতে পারেনি। তো একটা প্রথম গেল। দ্বিতীয়, গতকাল যে কথাটা বলেছেন থানসা নামে এখন নতুন একটা পার্টি তৈরি হয়েছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগান তুলে ধরেছেন এবং প্রশ্ন করেছেন কি এই থানসা, কি এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড। সুদীপ বাবু, আমি আজকে আপনাদেরকে একটা এই বিষয় নিয়ে জানান দিতে